ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে অভিবাসন বিরোধী হিসেবেই পরিচিত। তার মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কট্টর অভিবাসন বিরোধী ডোনাল্ড ট্রাম্পেরও ভূমিদস্যু বিজয় হয়েছে। আর নির্বাচিত হয়েই তিনি অভিবাসীদের বিরুদ্ধে নানা রকমের পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। ট্রাম্পের এই অভিবাসন বিরোধী নীতি ও পদক্ষেপের প্রভাব ফ্রান্স সহ ইউরোপের অভিবাসন বিরোধী দেশগুলোতেও পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকে। এ প্রসঙ্গে ফ্রান্সের একজন সাংসদ বলেন, ট্রাম্পের বিজয় কিছুটা হলেও ফ্রান্সে প্রভাব ফেলবে। মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের আগমন অনিয়মিত অভিবাসীদের জন্য এক দুঃসংবাদ নিয়ে এসেছে। অর্থনৈতিক মন্দা এবং সামাজিক অসন্তোষের কারণে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে বর্ণবাদী এবং কট্টর ডানপন্থী দলগুলো ক্ষমতায় এসেছে। এই কারণেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অনিয়মিত অভিবাসীদের জীবন আরও বেশি দুর্বিষহ হবে ফ্রান্সে। এতে শঙ্কার কথা জানিয়েছেন অনিয়মিত অভিবাসীরাও। ওনার প্রতিশ্রুতি ছিল অনিয়মিতদের উপরে একটা আশঙ্কাজনক, সেই প্রভাবটা সারা বিশ্বই পড়তে পারে, ইভেন ফ্রান্সে পড়তে পারে। এদিকে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা জানিয়েছেন, এই পরিস্থিতিতে আগের মতোই অভিবাসীদের পক্ষে তারা আন্দোলন সংগ্রাম করবেন। ইতিমধ্যে আন্দোলনের জন্য ডাক দিয়েছে এবং অনেক ধরনের সেমিনার করার পরিকল্পনা করছে, যাতে করে এই যে নিয়মটা করতে যাচ্ছে ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, এটা যাতে না পাশ করতে পারে। কারণ বিদেশিদের এই যে ক্ষতিটা হবে এরকম নিয়ম হলে এটা কিন্তু গ্রহণযোগ্য না। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসী রয়েছেন, যাদের বিরুদ্ধে দৌড়বাক্যের চিত্র বিভিন্ন সময় দেখা যায়। কিছুদিন আগে অনেকটা জোর করেই অনিয়মিত অভিবাসীদের ফ্রান্স থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যেখানে ছিলেন কয়েক বাংলাদেশিও। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী ট্রাম্পের বিজয়ের পর সেখানকার কিছুটা প্রভাব ফ্রান্সে এসেও পড়তে পারে, এমনটা মনে করছেন কেউ কেউ। তবে এখানে অভিবাসীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ সরকার নিলে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন নেতারা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।